আপনারা দেখতেই পেলেন দুহাত ভরে মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আশীর্বাদ করছে। এই আশীর্বাদ আমাকে নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে মানুষের দোয়া যাচ্ছি যে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করতে হবে। বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে পরিষেবা পেয়েছে, সেই লক্ষ্যে তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তিনি সাঁইথিয়াতে বক্তব্য রেখেছেন। এটা আমাদের দলের একটা ইস্তাহার, দলের প্রতিজ্ঞা যে কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে। পানীয় জলের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নলবাহিত জল দেওয়ার যে প্রতিজ্ঞা কেন্দ্র সরকার করেছিল, সেই প্রতিজ্ঞা তারা পালন করেনি। কেন্দ্র সরকার বলেছিল বাংলা তথা সারা ভারতবর্ষের বুকে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। তারা সেই প্রতিজ্ঞা পালন করেনি। তাই আমাদের দলের পক্ষ থেকে আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় ইস্তাহারে 5টা ইস্তাহার আছে, তার মধ্যে 2টো। একটা হচ্ছে নলবাহিত জল প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আগামী 5 বছর দেওয়া হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাতে মাটির বাড়ি থাকবে না, ছাদবিহীন মানুষ থাকবে না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওয়াদা। স্বভাবতই আগামী 5 বছরে মাটির বাড়ি, পাকা বাড়ি এবং নলবাহিত জল প্রত্যেকটি বাড়িতে বাড়ি দেওয়া হবে। এটা আমাদের দলীয় ইস্তাহার। আমি রাজ্য সরকারের কর্মী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় যে 105টা প্রকল্প বাস্তবায়িত করেছেন মানুষের স্বার্থে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের এখানে বসে আছে, আমিও আছি। আমার এই নরাটি 2 নম্বর ব্লকে ফাইন্যান্স কমিটি আছে, মহিলা নেত্রী আছে, পঞ্চায়েত দায়িত্ব যার তারা সকলে আছে, বুথ সভাপতি আছে, 30 গ্রাম পঞ্চায়েত উচ্চ জনপ্রতিনিধি আছে। আমাদের ডিউটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ফলো করা। সেটা আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। এবার রইল বিজেপি যারা কর্মী, যারা নেতা, যারা বড় বড় ফতোয়া দিচ্ছে, বড় বড় ডায়লগ মারছে, তাদেরকে বলবেন যদি তাদের কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প বাস্তবায়িত করেছেন, আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। বিজেপি তারা বলেছিল সারা ভারতবর্ষের মানুষকে অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা সবাই অ্যাকাউন্ট খুলেছি, এখনো প্রতিদিন একবার করে ব্যাংকে যায়, অ্যাকাউন্টে চেক করি, 5টা টাকাও ঢোকেনি। 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমাদের ইয়াং জেনারেশন ভাইরা যারা আছে তাদেরকে বলেছিল যে বছরে 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করি ইয়াং জেনারেশন ভাইদেরকে কজন চাকরি পেয়েছো, বিভিন্ন মঞ্চ সভাস্থল থেকে একজনও হাত তুলে বলে না যে চাকরি পেয়েছে। ওদের ধোকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার। ভোটের বাজনা বাজে তখন তারা আসে, যেই ভোটে গোহারা হেরে যায় ওদের পাত্তা পাওয়া যায় না। সর্বতই ভোটের বাজনা বেজেছে টিআরপি বাড়ানোর জন্য, অনেক লম্বা চওড়া ডায়লগ দেবে। বাংলায় শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্প শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের বাজারে বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। আর কি বলছেন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন হয়নি? বাংলার মানুষের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, বিজেপি সেই সব উন্নয়ন সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, কোনো জ্ঞানই নেই ওদের। যার জন্য বড় বড় ডায়লগ মারছে। ইলেকশনের সময় মারবে, ইলেকশনের পর ওদের দেখা যাবে না। আপনি যে বিধানসভায় দাঁড়িয়ে আছেন, এই বিধানসভায় যিনি বিজেপির ক্যান্ডিডেট, 2021 নির্বাচনে তিনি এসেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বড় বড় ডায়লগ, বড় বড় ভাষণ দিয়েছেন। 21 পর মানুষকে জিজ্ঞাসা করুন না, 5 বছর তিনি এসেছেন, গোয়ারা হেরেছেন, আর তার পাত্তা পাওয়া যায়নি। 26 নির্বাচন এসেছে, উনি আবার আসছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা করব সেটা করব। জিজ্ঞাসা করে দেখুন, মানুষ বলে গত 5 বছর আসেনি, একে ভোট দিলে আবার 5 বছর দেখা পাওয়া যাবে না, একে ভোট দেবো না। মানুষকে জিজ্ঞাসা, আমি নয়, একজন ভোটার বলছে কথা।